হ্যালো। আজকেও আমরা ছোট ছোট কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব, যার মধ্যে একটা হচ্ছে গিয়ে বাকিগুলোর থেকে একটু কম্পারেটিভলি বড়, যে টপিকটা নিয়ে আমরা শেষের দিকে আলোচনা করব। প্রথমে আমরা একদমই ছোট দুইটা টপিকে যাব। এর মধ্যে প্রথমটি হচ্ছে রুল অফ মেজরিটি। রুল অফ মেজরিটি এটা মূলত এই যে মেজরিটি শব্দটা যে দেখা যাচ্ছে, এই মেজরিটি শব্দটা ব্যবহারের যে নিয়ম, অর্থাৎ ইংরেজি গ্রামারে মেজরিটি শব্দটা কীভাবে ব্যবহার করতে হয়। মেজরিটি হচ্ছে এমন একটা নাউন যেটার সাথে আসলে দুই ধরনের ফর্মই বসতে পারে। তো কোন ক্ষেত্রে কোন ফর্ম বসবে এটা আমরা আইডেন্টিফাই করতে শিখবো। তো আমরা জানি বা দেখতে পাচ্ছি মেজরিটি হচ্ছে একটা কালেকটিভ নাউন। আর কালেকটিভ নাউন ক্যান বি ইদার সিঙ্গুলার অর প্লুরাল ডিপেন্ডিং অন ওয়েদার ইউ আর টকিং অ্যাবাউট আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস অর ইন্ডিভিজুয়ালস ইন আ গ্রুপ। অর্থাৎ যদি আমরা হচ্ছে গিয়ে অনেকগুলো ইন্ডিভিজুয়ালের একটা গ্রুপকে নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে একরকম ইউজ হবে। আর আমরা যদি হচ্ছে গিয়ে একটা গ্রুপের কোনো একটা ইন্ডিভিজুয়াল বা মাল্টিপল ইন্ডিভিজুয়াল নিয়ে কথা বলি, তাহলে হচ্ছে গিয়ে হিসাবটা আরেক রকম হবে মেজরিটির ক্ষেত্রে। সো কোন ক্ষেত্রে কীরকম হিসাব হবে এটাই মূলত আমাদেরকে জানতে হবে। এটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি রুল অফ মেজরিটি। সো যখন আমরা উইল টক অ্যাবাউট দ্য গ্রুপ ইটসেলফ, যখন আমরা সরাসরি গ্রুপটা নিয়েই কথা বলবো, তখন হচ্ছে আমরা এটাকে সিঙ্গুলার ধরবো। মেজরিটিকে তখন আমরা সিঙ্গুলার ধরবো যখন আমরা সরাসরি গ্রুপটাকে নিয়ে কথা বলবো। আর যখন আমরা গ্রুপের ইন্ডিভিজুয়ালটাকে নিয়ে কথা বলবো, তখন হচ্ছে আমরা মেজরিটিকে প্লুরাল ধরবো। অর্থাৎ সিঙ্গুলার প্লুরালের হিসাবটা আসলে কি, বা সিঙ্গুলার প্লুরালের আলটা কেন আসতেছে, মেজরিটিকে সিঙ্গুলার ধরলেই কি প্লুরাল ধরলেই কি, এটা হচ্ছে মূলত ভার্বের ব্যাপার। অর্থাৎ আমরা কি জানি যে যখন নাউন সিঙ্গুলার হবে তখন ভার্বের ব্যবহারও অ্যাকর্ডিংলি হইতে হবে। আবার যখন নাউন প্লুরাল হবে তখনও ভার্বের ব্যবহার অ্যাকর্ডিংলি হইতে হবে। সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার ভার্বই ব্যবহার করতে হবে, প্লুরাল নাউনের সাথে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। অর্থাৎ যখন মেজরিটি সিঙ্গুলার হবে তখন তো আমরা মেজরিটির সাথে ডু ব্যবহার করতে পারবো না, আমাদেরকে ডাজ ব্যবহার করতে হবে বা এই ধরনের সিঙ্গুলার ভার্বস ব্যবহার করতে হবে। সো এক্সাম্পল দেখে নিলে আমাদের জন্য বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ে সুবিধা হবে। তো দেখেন, এ মেজরিটি অফ দ্য রেসিডেন্টস ড্যাশ পোল্ড। এ মেজরিটি অফ দ্য রেসিডেন্টস ড্যাশ পোল্ড। সো এখানে দেখেন, এখানে হচ্ছে গিয়ে আসলে আমরা কাকে নিয়ে কথা বলতেছি। সো ব্যাক টু দ্য বিগিনিং, আমরা কি বলছি যে যখন হচ্ছে গিয়ে আমরা গ্রুপটাকে নিয়ে কথা বলবো তখন হচ্ছে আমরা সিঙ্গুলার ধরবো, আর যখন আমরা গ্রুপের ইন্ডিভিজুয়াল নিয়ে কথা বলবো তখন হচ্ছে মেজরিটিকে প্লুরাল ধরবো। সো এখানে কি আমরা পুরো গ্রুপটা নিয়ে কথা বলতেছি? গ্রুপটা কারা? রেসিডেন্টস। পুরো গ্রুপটাকে নিয়ে আমরা কথা বলতেছি, নাকি হচ্ছে গিয়ে আমরা শুধুমাত্র যে এই গ্রুপের একটা অংশকে নিয়ে কথা বলতেছি? অর্থাৎ রেসিডেন্টসদের সবাইকে নিয়ে, নাকি রেসিডেন্টদের একটা অংশ? মেজরিটি তো রেসিডেন্টদের, ধরেন 10 জন রেসিডেন্ট আছে, 8 জনকে পোল করে, মানে ভোট নেওয়া হইলো 8 জনের। সো সেই ক্ষেত্রে 8 জন তো রেসিডেন্টসদের একটা অংশ, কিন্তু ওরা কিন্তু সবাই না, আরও কিন্তু 2 জন আছে। এই কারণে এই ক্ষেত্রে কিন্তু আমরা গ্রুপ নিয়ে আর কথা বলতেছি না, আমরা ইন্ডিভিজুয়াল নিয়ে কথা বলতেছি। সো এই কারণে এই ক্ষেত্রে কি হবে, মেজরিটি হচ্ছে গিয়ে প্লুরাল হিসেবে কাজ করবে। এবং মেজরিটি প্লুরাল হওয়ার মাজেজা বা গুরুত্ব হচ্ছে গিয়ে মেজরিটি প্লুরাল জন্য এখানে ভার্বটা প্লুরাল হবে। এখানে দেখেন ওয়াজ, ইজ দুইটাই সিঙ্গুলার ভার্ব, বি তো হবেই না, কারণ বি একটা বেস ভার্ব, যেই ভার্বের কোনো না কোনো একটা ফর্ম হইতে হবে। বাকি থাকলে হচ্ছে ওয়্যার, এখানে অ্যান্সার হবে হচ্ছে ওয়্যার। এ মেজরিটি অফ দ্য রেসিডেন্টস ওয়্যার পোল্ড। সো এই হচ্ছে গিয়ে মূলত মেজরিটি সিঙ্গুলার আর প্লুরাল দুই রকম ব্যবহার, এবং কোন ক্ষেত্রে আমাদের কোন রকম ব্যবহার করতে পারে। দেখেন, আর্টিকেলের থ্রুতে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, দ্যাট মাইট হেল্প আস টু এ গ্রেট এক্সটেন্ট। আর্টিকেলের থ্রুতে আমরা যদি আইডেন্টিফাই করতে চাই, যখন সিঙ্গুলার হয়, অর্থাৎ মেজরিটি যখন সিঙ্গুলার হয়, তখন সাধারণত দা বসে। কি বসে? দা বসে। দা আর্টিকেলটা বসে সাধারণত যখন মেজরিটিকে আমরা সিঙ্গুলার দেখাইতে চাই, অর্থাৎ পুরো গ্রুপকে একসাথে দেখাইতে চাই। দেখেন, দ্য মেজরিটি সাপোর্টস দ্য নিউ লেজিসলেশন। দ্য মেজরিটি সাপোর্টস দ্য নিউ লেজিসলেশন। এটা হচ্ছে গিয়ে দেখেন সিঙ্গুলার হইলো। এখানে কি হয়েছে? ভার্বটা কি হয়েছে? সিঙ্গুলার ভার্ব। সাপোর্ট হয় নাই, কিন্তু সাপোর্টস হয়েছে। আর এখানে দেখেন, a majority of workers have access to some paid sick days, but a substantial minority of them do not. A majority of workers have access to some paid sick days, but a substantial minority of them do not. এখানে দেখেন, এ হচ্ছে গিয়ে আর্টিকেল, আবার এই যে দেখেন সাবস্টেন্সিয়াল মাইনরিটি, এ দুইটাতেই হচ্ছে আর্টিকেল এ। এখানে এ আর্টিকেল দিয়ে হচ্ছে গিয়ে মূলত এখানে মেজরিটির যে প্লুরালিটি বা প্লুরালনেস, এই প্লুরালনেসকে হচ্ছে গিয়ে বোঝানো হয়েছে। প্লুরালনেসকে বোঝানোর ফলে দেখেন, এ মেজরিটি পরে হ্যাভ হয়েছে। হ্যাভ কি ভার্ব? হ্যাভ হচ্ছে গিয়ে একটা প্লুরাল ভার্ব, ঠিক আছে। ডু কি একটা প্লুরাল ভার্ব। এইগুলার সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ বা ডাজ। সো এখানে প্লুরাল ভার্ব হয়েছে কারণ এখানে দেখেন পুরা গ্রুপকে কিন্তু বোঝানো হয় নাই, গ্রুপের মধ্যে কিছু ইন্ডিভিজুয়ালকে বোঝানো হয়েছে। ওয়ার্কারদের মধ্যে একটা মেজরিটির কি আছে? পেইড সিক ডেজের প্রতি অ্যাক্সেস, বা টুয়ার্ডস পেইড সিক ডেজ দেয়ার অ্যাক্সেস ইজ এক্সিস্টেন্ট। সো এই কারণে হচ্ছে গিয়ে আপনার এখানে
ওয়ার্কারদের মধ্যে একটা অংশকে বুঝাইছে, মানে সব ওয়ার্কারদের কিন্তু এখানে নাই, অর্থাৎ এটা গ্রুপ আর হইল না, গ্রুপ আর রইল না, জিনিসটা গ্রুপের মধ্যে ইন্ডিভিজুয়াল তৈরি হয়ে গেলো, এই কারণে এখানে সিঙ্গুলার চলে আসছে। যে এক্সাম্পলটা আমরা আগের বার পড়লাম এরকম আর কি, গ্রুপের মধ্যে সিঙ্গুলার চলে আসলো, তো এই কারণে হচ্ছে কি এখানে প্লুরাল হয়েছে, আর প্লুরাল হওয়ার কারণে হচ্ছে কি এখানে ভার্বটাও প্লুরাল হয়েছে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য রুল অফ মেজরিটি। থ্যাংক ইউ।